কি খাইতে কি মন চাচ্ছে? তো চলুন বানিয়ে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, তারপরে ধনেপাতা। ধনেপাতাটা আপনারা নিতে থাকলে নিতে পারেন, আবার না নিলেও সমস্যা নেই। এখানে আমি এগুলো সব ব্লেন্ডার করে নিচ্ছি একসাথে। আর এখানে আমি ২ টা শুটকি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শুটকি ইউজ করতে পারেন, কিন্তু এই শুটকিগুলো দিলে একদম তেলের সাথে গলে যায়। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এই রেসিপিটা যদি বানান আপনি, মানে ভাত যদি এমনিতে ১ প্লেট খান, ওই দিন আপনি ২ প্লেট খাইতে পারবেন। মানে এত বেশি টেস্টি আর এত বেশি মজাদার। তো শুটকিগুলো যখন একটু গলে আসবে তখন আমি এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। তো ঢেলে একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে আস্তে আস্তে অন্য উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর দিয়ে দিব মরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে যে শুকনো মরিচগুলো থাকে ওগুলাকে ভিজিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি মরিচের গুঁড়াগুলাই দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে অনেকক্ষণ পর্যন্ত আমি রান্না করব, যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে একটু কালো কালো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। দেখতে পাচ্ছেন এই মসলাটা একদম কালো কালো হয়ে গেছে। এটা দিয়ে ভাত খেতে যে মজা, আপনি দেখবেন যে খাবেন আপনারা চোখ দিয়ে নাক দিয়ে পানি বের পড়তেছে, এরপরও আপনি খাবেন, মানে খাওয়া বন্ধ করবেন না, এত বেশি টেস্টি। এটা বানিয়ে আপনি নরমাল ফ্রিজে রেখে আমার দিতে ভয়েস পারেন। দিতে দিতে কিন্তু আবার মানে জিভে জল চলে আসছে, যেটা সত্যি কথা। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজাদার একটা খাবার। আমি এটা এখানে এসে টেস্ট করছি সৌদি আরব আসার পরে। এর আগে কিন্তু আমি কখনো বানাই নাই, কিন্তু বানানোর পরে এইসব ভাত বানানো হয়েছে আমার। তো আমি এখন ভাত নিয়ে নিয়েছি গরম ভাতে, এটা দিয়ে খেতে কিন্তু মানে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে ২ চামচ নিয়ে নিছি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আমার মতো নিতে পারেন, আর যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা অ্যাভয়েড করবেন আর কি। এতগুলা নিতে পারবেন না, কিন্তু খেতে পারবেন। মানে এত বেশি গ্রান, এত বেশি ভালো লাগে, এত বেশি মজা।